গ্রীষ্মের তপ্ত রোদে খেতে দাঁড়িয়ে হতাশা প্রকাশ করছেন কৃষক আমির হোসেন। বিভিন্ন এনজিও থেকে আনা ঋণের টাকায় বোরো আবাদ করলেও চোখের সামনে নষ্ট হয়ে গেছে। তীব্র তাপদাহে ধানের শীষ ও পাতা শুকিয়ে চিটা হয়ে গেছে। কৃষক আমির হোসেনের কপালে এখন চিন্তার ভাঁজ। সময় এই ঘটনা হয়েছে স্যার, আমি খুন হয়ে গেছি স্যার। আমি এই সমিতির থেকে ব্যারাক সমিতি, আশা সমিতি, গ্রামীণ সমিতির টাকা উঠে স্যার আমি এই জমিতে কাটিছি। আমার বাবার 100 টাকা জমি নাই, আমি সম্পূর্ণ বর্গা জমি স্যার করেছি। এখন তো আমার দিন উপায়, আমার তো কোনো উপায় নেই। আমি না পারতেছি সমিতির টাকা শোধ দিতে, না পারতেছি বর্গায় দিতে, না পারতেছি আমি আরও ধানের দিনে আসি স্যার। আমার লোকে কম বেশি বলছি, এখন তো আমার আত্মহত্যা ছাড়া কোনো পথ নাই স্যার। আমাদের মারিয়ে দিচ্ছে, আমরা একখান ধানও কাটিয়ে আনার মতন পরিস্থিতি আমাদের বাড়ি নাই। আমরা কী খেয়ে বাঁচবো এখন? এই হলো আমাদের পরিস্থিতি। কষ্টগুলা করে লাগাইছি, ছেলে মেয়ে নিয়ে খুব কষ্টে চলতে হবে আমাদের। 5 বিঘা বইতে ধান লাগাইছি, আমার ধান এরকম 18 কাঠা ধান একেবারে এরকম হয়ে গেছে। এই রোদ্দুরের জন্য হয়ে গেছে, আর একটা মাজরা আইছিল, ওই মাজরার জন্য হয়ে গেছে। প্রচণ্ড খরতাপে গোপালগঞ্জের কাশিয়ানীতে পড়ছে ফসলের মাঠ। ঝরে পড়ছে আম, কাঁঠাল ও লিচু সহ বিভিন্ন মৌসুমি ফলের গুটি। রোদে বোরো ধান, চীনাবাদাম, তিল, মরিচ, বেগুন সহ গ্রীষ্মকালীন সব ধরনের সবজি আবাদের ক্ষতি হয়েছে। পোকামাকড়ও বেড়েছে আগের তুলনায়। সার ওষুধ আমাদের সব পোকে মেরে দিচ্ছে, সব পোকে খেয়ে দিচ্ছে। ক্ষেত খামার আমাদের করতে আর মন চাচ্ছে না। এই ক্ষেতের থেকে বাগুন তুলছি 1 মন, 5-6 বেগুনও পাই নেই। সব পোকা সব ফেলে। রোদ্দুরি আবহাওয়ায় সার নাই, পানি নাই, ওষুধ নাই, কোনো কিছুই নাই। এখন আমরা দেবো করতে, আমরা বেগুন ক্ষেত খামার করি, আমাদের সব লস। আমরা এখন আর কোথায় থেকে আমরা সার পানি দেবো, ওষুধ দেবো? কিষান এই যে জঙ্গল হয়ে গেছে, এও সাফ করতে পারি না, টাকা নাই, পয়সা নাই। দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় পড়ে যাচ্ছে পাট ক্ষেত। বারবার সেচ দেওয়ায় বেড়েছে পাট উৎপাদন খরচ। এতে বেশিরভাগ ফসল উৎপাদনের লক্ষ্যমাত্রা ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা। বৃষ্টি নাই, এই কারণে মাটির রস নাই, শুকাই যাচ্ছে। পাট সেচ দিচ্ছি 2 বার, একবারও কাজ হচ্ছে না। পাটের অবস্থায় যে এমন দেখছে কি অবস্থা। তো পাট না, কচু রয়েছে আর অন্যান্য ফসল রয়েছে, সব একই অবস্থা। 3 বের সেচ দিচ্ছি, তাও রোদের জন্য স্যার আমার পাট পুড়ে যাচ্ছে, বসে যাচ্ছে, সেনা পোকা লাগতেছে, পাট স্যার দাফায় মরে যাচ্ছে। 3 বের স্যার ওগুলো সেচ দিচ্ছি স্যার, বছরে একবার সেচ দিয়ে তাই সম্ভব না। তিলের ক্ষতি হয়েছে, তিল তো নাই, ওই যে অর্ধেক আছে, জ্বলে গেছে। তারপরে যে অবস্থা আছে এখন যা আছে তাও কাটতে গেলে পড়া রোদ ধরে আমাদের সহ্য হচ্ছে না। তাপদাহ মোকাবেলায় কৃষকদের বিভিন্ন ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে। কৃষক ভাইদের উদ্দেশ্যে আমাদের উপজেলা কৃষি অফিস কাশিয়ানীর পরামর্শ, এই যে বর্তমান সময় সারা দেশে তাপপ্রবাহ চলমান আছে, এই তাপপ্রবাহের ফলে আমাদের এখন মাঠে ধান ফসল আছে। এই ধান ফসলের যেগুলো আর্লি স্টেজে আছে, এগুলো একটু ক্ষতির সম্ভাবনা আছে। তো এই ক্ষেত্রে কৃষক ভাইদের জন্য করণীয় সেটা হচ্ছে যে ধানের জমিতে 5 থেকে 7 সেন্টিমিটার অথবা 2 থেকে 3 ইঞ্চি পানি সবসময় রাখতে হবে। যদি ধানের জমিতেই পানি রাখা হয়, তাহলে আমরা এই ক্ষতিটা কাটিয়ে উঠতে পারবো, আমাদের ক্ষতির সম্ভাবনা অনেক কমে যাবে।